আপনারা দেখেছেন যখন আল্লামা সাঈদীকে অ্যাম্বুলেন্স থেকে নিচে নামানো হয় তার ওই হাসি মুখকে আপনারা দেখেননি? কি জান্নাতি হাসি ছিল। কোন অসুস্থ মানুষের পক্ষে ওরকম একটি হাসি দেওয়া সম্ভব? তেমন হাসি তিনি দিয়েছিলেন। হাসি দিয়ে তিনি সকলের কুশল বিনিময় করেছিল। এরপর আমি হাসপাতালের বারান্দায় ছিলাম। সেই রাত থেকে নিয়ে পরবর্তী দিন পর্যন্ত প্রত্যেকটি হাসপাতালের প্রত্যেকটি দরজায় দরজায় আমি কড়া নেড়েছি আমার সঙ্গে একটিবারের জন্য, আপনার সাক্ষাতের জন্য। শুধু তাই নয়, পরবর্তী দিন মানে 14 তারিখ সকালে খুনি হাসিনার খুনি স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা পরিবারের পক্ষ থেকে আবেদন করেছিলাম যে আমাদেরকে আমাদের পিতার সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হোক। তার অসুস্থতা কি পরিমাণ, আসলে তিনি অসুস্থ কিনা এটা বোঝার জন্য আমাদেরকে তার সঙ্গে দেখা করতে দেওয়া হোক। আমাদের আবেদন তারা গ্রহণ করেছিল, কিন্তু আমাদেরকে তারা সাক্ষাৎ করতে দেয়নি। শেষমেশ রাত 8:40 দিকে আমাকে ডেকে নিয়ে আমার শহীদ পিতাকে আমার হাতে তুলে দিয়েছে। আমাদের দুঃখ নেই, কারণ সারা জীবন শাহাদাতের তামান্না ছিল তার হৃদয়ে। কোন দুঃখ নেই, একটি দুঃখের কথা ভুলতে পারি না। আমার পিতার মুখে শেষ কথা শুনতে পারি না, পিতার হাতটা ধরতে পারি নাই, কারণ তার শাহাদাতের প্রায় 27 দিন আগে সর্বশেষ তার সঙ্গে আমাদের দেখা হচ্ছে। পিতার হাতটা ধরতে পারি না, এটাই আমাদের দুঃখ। আল্লামা সাঈদীর হত্যাকারীর বিচার চাই। আপনারা চান না? কারা কারা চান? আল্লাহ, আমরা এই হত্যার বিচার কিভাবে নেব? আমরা যে ইসলামী আন্দোলন করতে গিয়ে আল্লামা সাঈদী 13 বছরের কারাজীবন বেছে নিয়েছেন, যে ইসলামী আন্দোলন করতে গিয়ে তিনি বিচারে শাহাদাতের রমিয় সুধা পান করেছেন, যে বাংলাদেশ জামাত ইসলামী করার কারণে তিনি কারাগারে গিয়েছেন, আমরা সেই বাংলাদেশ জামাত ইসলামীর মাধ্যমে বাংলাদেশে একটি কল্যাণময় ইসলামী রাষ্ট্র গঠনের মাধ্যমে আল্লামা সাঈদীর খুনের ভাবনা নেব ইনশাআল্লাহ। إن الحمد لله والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد قل جعل الحق وزهق الباطل إن الباطل كان زهوقا. الآية. আজকের এই ঐতিহাসিক তাফসীর কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি মৌলানা মোহাম্মদ আব্দুল বাসেত, আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন, দেশ বরেণ্য আলেম দ্বীন, মুক্তিযোদ্ধা, ডিগ্রি কলেজ যশোরের সম্মানিত প্রভাষক মৌলানা মোহাম্মদ তৈয়বুর রহমান, সাথে আরো উপস্থিত আছেন আপনাদের প্রিয় নেতা, জননন্দিত জননেতা, শিবগঞ্জ উপজেলার আপনাদের মূল্যবান ভোটে বারবার নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, আগামী দিনে অত্র সংসদীয় আসনের সম্মানিত রাহবার, আমাদের সকলের প্রিয় ডক্টর মৌলানা মোহাম্মদ কেরামত আলী, উপস্থিত মাহফিল কর্তৃপক্ষ, আমন্ত্রিত মেহমানবৃন্দ, সুপ্রিয় সাংবাদিক বন্ধুবৃন্দ, আমার সামনে উপবিষ্ট আমার পরিবার ভাইরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আল্লাহ তাআলা একান্ত দয়া পরবশে এমন একটি সুন্দর দিন আমাদেরকে দেখিয়েছেন, আমাদেরকে দান করেছেন, যার কারণে
দীর্ঘ 17 বছর পর আমরা নির্বিঘ্নে নিশ্চিন্তে কোরআনের কথা শুনতে পাচ্ছি। আমরা এমন একটি দিন 5 তারিখের আগে কল্পনাও করতে পারিনি যে কোরআনের মাহফিলে রাত 12টার সময় এরকম হাজার হাজার মানুষ মা বোন নিয়ে একসঙ্গে কোরআন শুনতে পারবো, ঠিক না? যে মাহবুব আমাদেরকে এত সুন্দর একটি পরিবেশ তৈরি করে দিলেন, আমাদেরকে এমন সুন্দর একটি দেশ দান করলেন, সেই মাহবুবের দরবারে বিনয় অবনত চিত্তে আমরা শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। যেমন করে আল্লাহ শুকরিয়া আদায় করা উচিত ছিল, আপনারা তেমন করে বলেননি। কারণ আল্লাহ শুকরিয়া আমরা যত বেশি আদায় করব, আল্লাহ আমাদের নিয়ামত তত বেশি বাড়ায় বেশি। লাইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ শুকরিয়া আদায় করব না, চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা আল্লাহর আরশে আজিমে পৌঁছেছে। প্রিয় ভাইরা, আমরা যে স্বাধীনতা অর্জন করেছি 5 তারিখ, এই স্বাধীনতা অর্জনের জন্য আমাদেরকে 17টি বছর অপেক্ষা করতে হয়েছে। এই 17 বছরে আমরা বাংলাদেশের শ্রেষ্ঠ সন্তান, পৃথিবীর শ্রেষ্ঠ সন্তান, আমাদের নায়েবে রাসূল, আমাদের অসংখ্য আলেমদেরকে আমাদেরকে হারাতে হয়েছে। আমরা হারিয়েছি ইসলামী আন্দোলনের অবিসংবাদিত নেতাদেরকে, আমরা হারিয়েছি অসংখ্য ছাত্র জনতাকে, আমরা হারিয়েছি অসংখ্য মা বোনকে। পরিকল্পিতভাবে বাংলাদেশে এই স্বাধীন ভূখণ্ডে ভারতীয় সাম্রাজ্যবাদ প্রতিষ্ঠার জন্য, ভারতের আধিপত্যবাদ প্রকাশের জন্য এবং পার্শ্ববর্তী দেশের রাজত্ব বাংলাদেশে কায়েম করবার জন্য বাংলাদেশের নিযুক্ত তাদের গোলাম শেখ হাসিনার মাধ্যমে তারা চেষ্টা করেছে, যার ফলশ্রুতিতে বিগত 17টি বছর বাংলাদেশের উন্নয়নের নামে তারা জুলুমের রাজত্ব কায়েম করেছিল। বাংলাদেশের এমন একটি গ্রাম নেই, এমন একটি ইউনিয়ন নেই, এমন একটি উপজেলা নেই, মহানগর নেই, রাজধানী নেই, যেখানে বিরোধী দল ও মতের নেতা কর্মীরা জুলুম, নির্যাতন, মামলা, হামলা শিকার হয়নি। এর সবকিছু মূলে ছিল ক্ষমতার লোভ এবং ক্ষমতার চেয়ার ধরে রাখার বাসনা। কিন্তু শেষ পর্যন্ত কি হলো? শেষ পর্যন্ত কি হলো? তিনি বলেছিলেন শেখের মেয়ে পালায় না, শুনেছেন না? ঠিক আমরা কি দেখলাম? সবার আগে দৌড়ে হেলিকপ্টারে উঠে গেলেন। শেখ হাসিনা শুধু বাংলাদেশের ক্ষতি করেননি, তিনি শুধু বাংলাদেশকে ধ্বংস করেননি, তিনি তার দল আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগকেও ধ্বংস করে দিয়ে গেছেন। একা পালিয়ে গেছেন, নেতা কর্মীদের সাথে নেননি। আমি অনুরোধ করি ওই দলের নেতা কর্মীদেরকে যে এমন নেত্রীর দল করা উচিত না যে দলের নেত্রী নিজে পালিয়ে যায়, নিজের যান বাঁচায়, কর্মীদেরকে বিপদে ফেলে যায়। গতকাল দেখছিলাম 34 জন এমপি মন্ত্রী যাদের বক্তব্যের যন্ত্রণায় আমরা টিকতে পারতাম না, যারা মুখের ভেজকে দিয়ে ইসলামী আন্দোলন আর ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দের বিরুদ্ধে কুৎস রচনা করত, তারা লাইন ধরে ধরে আদালতে হাজির হয়েছে। ভাইরা, পৃথিবীতে যত পরিবর্তন হয়েছে, যত কিছু, সমস্ত পরিবর্তনের পেছনে ছিল ত্যাগ, কোরবানি। এবং এই কোরবানি শুধুমাত্র ইসলামী আন্দোলন প্রতিষ্ঠার জন্য যে ছিল তা কিন্তু নয়। মানব রচিত মতবাদ যেমন সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষ মতবাদ, কমিউনিজম, ডেমোক্রেসি ইত্যাদি সবকিছু প্রতিষ্ঠার জন্য মানুষ যুগে যুগে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। একইভাবে আরেকটি দল, আরেকটি পক্ষ আছে, ছিল এবং আছে, যারা তাদের জীবন, তাদের যৌবন, তাদের রক্ত সবকিছু উৎসর্গ করেছে ইসলামী আইন বাস্তবায়নের জন্য। এই উভয় গ্রুপের
জীবন দেওয়া, ত্যাগ তিতিক্ষার মধ্যে পার্থক্য আছে, ফারাক আছে। যেমন সূরা নিসার 104 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, তোমরা দুঃখ পেয়েছো। যারা ইসলামী আন্দোলনের জন্য জীবন দিয়েছে তাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, তোমরা দুঃখ পেয়েছো আর তারাও দুঃখ পেয়েছে। তারা বলতে যারা ওই মানব রচিত মতবাদের জন্য জীবন দিয়েছে তাদের কথা বলা হচ্ছে। তোমরা দুঃখ পেয়েছো আর তারাও দুঃখ পেয়েছে, কিন্তু তোমাদের দুঃখের বিনিময়ে তোমরা আল্লাহর কাছে এমন কিছু আশা করো যা তারা করে না। আমরা আল্লাহর কাছে কি আশা করি? আলহামদুলিল্লাহ, আমরা জান্নাত আশা করি। সুতরাং আমরা যে জান্নাত আশা করি সেই জান্নাত শুধুমাত্র ইসলামী আন্দোলন করা, ইসলামী আন্দোলনের জন্য ত্যাগ তিতিক্ষা কোরবানি করেছে তাদের জন্যই প্রযোজ্য, অন্য কারোর জন্য নয়। প্রিয় ভাইরা, ইমামে আজম ইমাম আবু হানিফা তিনি কোথায় ইন্তেকাল করেছেন? কোথায় শাহাদাত বরণ করেছেন? কোথায়? কারাগারে। তাকে তৎকালীন শাসক গোষ্ঠী কারাগারে তাকে হত্যা করেছিল। তাকে কারাগারে নিক্ষেপের আগে তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল যে আপনি আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠার আন্দোলন বন্ধ করুন, আল্লাহর কথা বলা বন্ধ করুন, বিনিময়ে আপনাকে অনেক কিছু দেওয়া হবে। কি দেওয়া হবে? তৎকালীন সময়ে তাকে প্রধান বিচারপতির অফার দেওয়া হয়েছিল। রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পরেই যে পদটি, সে পদটি হল প্রধান বিচারপতি। তাকে প্রধান বিচারপতি হওয়ার জন্য এই লোভনীয় অফার তাকে দেওয়া হয়েছিল। পরবর্তীতে তিনি যখন এই লোভনীয় অফারে রাজি হননি, তাকে কারাগারে নিক্ষেপ করা হয়েছিল। কারাগারেও তাকে প্রস্তাব দেওয়া হয়েছিল। যখন তিনি কারাগারেও প্রস্তাব মেনে নেননি, জালিমের প্রস্তাব, তখন তাকে বিষ প্রয়োগে শাহাদাত বরণ করতে বাধ্য করা হয়েছিল, তাকে হত্যা করা হয়েছিল। দেখতে পেলাম একইভাবে বাংলাদেশে কোরআনের পাখি আল্লামা সাঈদীকেও অসংখ্য রকম প্রস্তাব দেওয়া হয়েছে। আমি তার জ্বলন্ত সাক্ষী। আমার উপস্থিতিতে আমার শহীদ পিতা আল্লামা সাঈদীকে প্রস্তাব করা হয়েছিল। কি প্রস্তাব করা হয়েছিল? আপনি ইসলামী আন্দোলন ছেড়ে দেন, পরিবর্তে আপনি একটি রাজনৈতিক দল গঠন করেন এবং আপনি সেই রাজনৈতিক দলের পক্ষ থেকে নির্বাচন করবেন, আপনাকে আমরা বিরোধী দলীয় নেতা বানিয়ে দেব। এটা ছিল তার জন্য প্রথম প্রস্তাব। দ্বিতীয় প্রস্তাব করেছিল, যদি আপনি আমাদের এই প্রস্তাবে রাজি হন তাহলে যুদ্ধাপরাধের এই মামলায় আপনাকে আসামি বানাবো না। এবং তৃতীয় প্রস্তাব ছিল, একটি রাজনৈতিক দল গঠনের জন্য যত সহস্র কোটি টাকার প্রয়োজন হবে আমরা আপনাকে তা দেব, আপনি রাজি হয়ে যাবেন। এই কথা শোনার পর আল্লামা সাঈদী রাজি হয়ে গিয়েছিলেন, তাই না? তিনি টেবিল চাপড়ে বলেছিলেন, তোমরা কাকে লোক দেখাও? আমি তো হযরত ইব্রাহিমের সেই উত্তরসূরি যে কিনা তরবারির নিচে নিজের মস্তককে কুরবান করার জন্য প্রস্তুত আছে। পরে তারা কি করলো? পরবর্তীতে তারা কি করলো? পরবর্তীতে তারা আল্লামা সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধ মামলা এবং ওই মামলায় তাকে দীর্ঘ 13টি বছর অন্ধকার প্রকোষ্ঠে রেখে তিলে তিলে মৃত্যুর দিকে ছেড়ে দিল। 14ই আগস্ট 2023 তাকে 13ই আগস্ট রাতে অসুস্থতার কথা বলে তাকে নিয়ে এসেছিল আমার ভাই মাওলানা তৈয়বুর রহমান। বিশদ ব্যাখ্যা করেছেন। উনি যে অংশটুকু বলেননি আমি সেই অংশটুকু বলার চেষ্টা করছি। একজন সুস্থ মানুষকে তারা হাসপাতালে এনেছিল, কারণ গাজীপুর কারাগার থেকে ঢাকা কেন্দ্রীয় হাসপাতাল, যেটা পিজি হাসপাতালে, সেখানে আসতে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। কিন্তু সন্ধ্যার পর থেকে নিয়ে প্রায় 5.5 ঘন্টা পর তারা আল্লামা সাঈদীকে গাজীপুর কারাগার থেকে এই পিজি হাসপাতালে নিয়ে এসেছে। এই 5.5 ঘন্টা তারা আল্লামা সাঈদীকে নিয়ে কোথায় ছিল? আপনারা দেখেছেন, যখন আল্লামা সাঈদীকে অ্যাম্বুলেন্স থেকে নিচে নামানো হয়,
তার ওই হাসি মুখটি আপনারা দেখেননি? দেখেননি? কি জান্নাতি হাসি ছিল! কোন অসুস্থ মানুষের পক্ষে ওরকম একটি হাসি দেওয়া সম্ভব? তেমন হাসি তিনি দিয়েছিলেন। হাসি দিয়ে সকলের কুশল বিনিময় করেছিল। এরপর আমি হাসপাতালের বারান্দায় ছিলাম। সেই রাত থেকে নিয়ে পরবর্তী দিন পর্যন্ত প্রত্যেকটি হাসপাতালের প্রত্যেকটি দরজায় দরজায় আমি কড়া মেরেছি আমার সঙ্গে একটিবারের জন্য, আপনার সাক্ষাতের জন্য। শুধু তাই নয়, পরবর্তী দিন মানে 14 তারিখ সকালে খুনি হাসিনার খুনি স্বরাষ্ট্রমন্ত্রীকে আমরা পরিবারের পক্ষ থেকে আবেদন করেছিলাম যে আমাদেরকে আমাদের পিতার সঙ্গে সাক্ষাৎ করতে দেওয়া হোক। তার অসুস্থতা কি পরিমাণ, আসলে তিনি অসুস্থ কিনা এটা বোঝার জন্য আমাদেরকে তার সঙ্গে দেখা করতে দেওয়া হোক। আমাদের আবেদন তারা গ্রহণ করেছিল, কিন্তু আমাদেরকে তারা সাক্ষাৎ করতে দেয়নি। শেষমেশ রাত 8:40 দিকে আমাকে ডেকে নিয়ে আমার শহীদ পিতাকে আমার হাতে তুলে দিয়েছে। আমাদের দুঃখ নেই, কারণ সারা জীবন শাহাদাতের তামান্না ছিল তার হৃদয়ে। কোন দুঃখ নেই, একটি দুঃখের কথা ভুলতে পারি না। আমার পিতার মুখে শেষ কথা শুনতে পারি না, পিতার হাতটা ধরতে পারি নাই, কারণ তার শাহাদাতের প্রায় 27 দিন আগে সর্বশেষ তার সঙ্গে আমাদের দেখা হচ্ছে। পিতার হাতটা ধরতে পারি না, এটাই আমাদের দুঃখ। ভাই, আমরা আল্লামা সাঈদীর হত্যাকারীর বিচার চাই। আপনারা চান না? কারা কারা চান করে আল্লাহ, আমরা এই হত্যার বিচার কিভাবে নেব? আমরা যে ইসলামী আন্দোলন করতে গিয়ে আল্লামা সাঈদী 13 বছরের কারাজীবন বেছে নিয়েছেন, যে ইসলামী আন্দোলন করতে গিয়ে তিনি বিনা বিচারে শাহাদাতের অমীয় সুধা পান করেছেন, যে বাংলাদেশ জামাত ইসলামী করার কারণে তিনি কারাগারে গিয়েছেন, আমরা সেই বাংলাদেশ জামাত ইসলামীর মাধ্যমে বাংলাদেশে একটি কল্যাণ নয় ইসলামী রাষ্ট্র গঠনের মাধ্যমে আল্লামা সাঈদীর খুনের ভাবনা নেব ইনশাআল্লাহ। রাজি আছেন না? তবে তবে খুনির কোন ছাড় না আছে। আমরা শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগের উপর কোন জুলুম করতে চাই না। কিভাবে চাই না? আমরা চাই শেখ হাসিনা তার রাজনৈতিক প্রতিহিংসা এবং বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলনকে নিশ্চিহ্ন করার জন্য যে আইন তৈরি করেছিল, যে আইনের মাধ্যমে ট্রাইব্যুনাল গঠিত হয়েছিল, যে ট্রাইব্যুনালে আল্লামা সাঈদী সহ ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে যারা ফাঁসি দিয়েছিল, আমরা চাই কোন রকম জুলুম না করে ওই আইনে শেখ হাসিনার বিচার করতে হবে। ওই আইনের বিচার শেষে এই ট্রাইব্যুনালে খুনি হাসিনাকে প্রকাশ্যে ফাঁসি দিতে হবে। এটাই হলো খুনির সঠিক বিচার। সুতরাং আমরা বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কাছে একটা দাবি জানাই, অনতিবিলম্বে শেখ হাসিনাকে তার প্রভুর দেশ ভারত থেকে ধরে এনে বাংলাদেশে বিচার করে তার ফাঁসির রায় কার্যকর করতে হবে। ভাই, ভাইয়েরা, আপনারা আমার শ্রদ্ধেয় ভাই ডক্টর মৌলানা কেরামত তার কথার সঙ্গে হাত মিলিয়ে বলেছেন, বাংলাদেশে আপনারা ইসলামী রাষ্ট্র দেখতে চান, তাই না? চান না? আপনারা চান। কিভাবে করবেন? যুদ্ধ করবেন? মারামারি করবেন? কিভাবে করবেন? কিসের মাধ্যমে? ভোটের। আমি মনে করি বাংলাদেশে মাত্র 160 জন লোক দিয়ে এই দেশে ইসলাম কায়েম সম্ভব। কয়জন? 160 জন। কেন বললাম 160 জন?
কারণ 151 জন হলেই একটা দল সরকার গঠন করতে পারে। 9 জন একটু বেশি বলো। এই 160 জনকে নামাজি, পরহেজগার, আল্লাহ ভীতিতে সম্পূর্ণ, আল্লাহকে ভয় করে, জনগণের সম্পদকে জাহান্নামের আগুনের মতো ভয় করে, এমন আল্লাহ ভীতিওয়ালা মানুষদেরকে যদি আপনারা ভোট দিয়ে সংসদে পাঠাতে পারেন তবে এই দেশের থেকে রাষ্ট্র সম্ভব। আপনারা চান না? আপনাদের চান না? তাহলে আমার সামনে আমার ভাই, উনাকে পরীক্ষা করতে আর কিছু বাকি আছে? উনি 2 বারের উপজেলা চেয়ারম্যান ছিলেন। কোন দুর্নীতির অভিযোগ পেয়েছেন? কেউ পেয়েছেন? মানে পরীক্ষিত মানুষ, পরীক্ষিত মানুষ। এমন মানুষদেরকে যদি সারা বাংলাদেশে আমরা পাঠাতে পারি তাহলে বাংলাদেশের চেহারা পাল্টে যাবে। আল্লাহ সাইদিনের স্বপ্ন, সারা জীবন যে নিজের স্বপ্ন লালন করেছেন যে বাংলাদেশে কলেমার পতাকা পথ সেই কলেমার পতাকা মাওলানা কিরামত আলী মাধ্যমে উঠবে ইনশাআল্লাহ। রাজি আছেন না সবাই? কারা কারা আছেন একটু দেখান। আল্লাহ তুমি হাতগুলিকে কবুল করে নাও, আল্লাহ হাতগুলিকে কবুল করে নাও। প্রিয় ভাইরা, প্রিয় ভাইরা, এটাই স্লোগান, এটাই স্লোগান। আমরা আল্লাহ চাই, আল্লাহ চাই, বাস, আর কিছু না। সে যে দলের হোক, সত্য যে দলে আমরা আছি সেই দলে, সে দল যে দল হোক, আর সেটা কোন দলে আপনারা বললাম। প্রিয় ভাইরা, আপনারা আমাকে মাহমুদ সাহেব বলেছেন আমাকে পাচ্ছিলেন না, আসলে আমার গলার অবস্থা দেখতে পাচ্ছেন। দীর্ঘ 5 আগস্ট থেকে প্রতিনিয়ত প্রোগ্রাম করে করে গলার অবস্থা হাল। এই জন্য আমি প্রথমে এখানে আসতে রাজি হইনি। কিন্তু আমাদের আশা, প্রিয় ভাই, প্রিয় মানুষ, জনতা, আপনাদের এই চাঁপাইনবাবগঞ্জের রাজশাহীর কৃতি সন্তান, ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী, আমি বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জনাব ভাইয়ের বিশেষ অনুরোধে, আমার কেরামত আলী ভাইয়ের বিশেষ অনুরোধে এখানে এসে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। তো আপনারা এত কষ্ট করে এসেছেন, এই দীর্ঘ রাত পর্যন্ত কথা শুনেছেন, সেজন্য ব্যক্তিগত ভাবে আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আমার মা বোনদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। মায়েরা বোনেরা, আমার মায়েরা বোনেরা, যেভাবে আপনার গ্রেপ্তারের পর থেকে নিয়ে তার শাহাদাত পরবর্তী এই মুহূর্ত পর্যন্ত যেভাবে তার জন্য দোয়া করেছেন, চোখের পানি ফেলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন উত্তম বিনিময় যেন তাদেরকে দুনিয়া এবং আখিরাতে দেন। সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমাদের সবাই নিয়ে কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।